ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছিল। পাকিস্তান তখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান ছিল। পুরো বর্তমানে যে বাংলাদেশ সেটাই পূর্ব পাকিস্তান ছিল। এবার শ্রীলঙ্কাও ব্রিটিশ শাসনাধীনে ছিল। শ্রীলঙ্কা স্বাধীন হয়েছিল ওই 1947 সালের 4 ফেব্রুয়ারি। বার্মা ব্রহ্মদেশ, সেটা এখন নাম মায়ানমার, সে মায়ানমার ছিল ব্রিটিশ শাসনাধীনে। মায়ানমারও ব্রিটিশ কলোনি ছিল। মায়ানমার স্বাধীন হয়েছিল 1948 সালের 4 ফেব্রুয়ারি। আর আফগানিস্তান ভারতের উত্তর দিকে, আফগানিস্তানের স্থানীয় প্রশাসক ইংরেজরা বসিয়েছিল। আফগানিস্তান দুর্গম জায়গা বলে ইংরেজরা সেখানে শাসন করতে পারে। আর ভারত ছিল সুজলা সুফলা, জানেন, সেই সুজলা সুফলার সুযোগ ইংরেজরা নিয়েছে। যাই হোক, সে প্রশ্নটা আলাদা। আমি যে বলছি স্বাধীনতার কথা, তা স্বাধীনতা মানে কি? এই যে আমাদের ব্যক্তি বক্তব্য রাখার স্বাধীনতা আমাদের প্রিএমবেলে আছে, আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে বক্তব্য রাখা, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এগুলো স্বাধীনতা দেওয়া আছে। বিভিন্ন শাসক দল সেগুলোকে খর্ব করার জন্য যুগে যুগে আসে, কোনো শাসকই কম যায় না। প্রশ্নটা হচ্ছে, বন্দে মাতরম এক স্ট্যান্ডা গাইবো না 2 স্ট্যান্ডা গাইবো না পুরো স্ট্যান্ডা গাইবো? পুরো বন্দে মাতরম গাইবো, তাই নিয়ে স্বাধীনতা হয়ে গেল? আমি নিজে চোর হয়ে, আমি নিজে সরকারি সম্পত্তি ধূলিসাৎ করে, আমি নিজে বড় পোস্টে IPS IAS হয়ে ঘুষ খেয়ে, আমি নিজে মন্ত্রী ছাত্রী হয়ে দেশের কোষাগার লুণ্ঠন করে আমি বন্দে মাতরম গাইলাম আর শুদ্ধ হয়ে গেলাম? এ তো বিজেপির দলে টানার, চোরদের দলে টানার মতো। আমি নিজে তিরঙ্গা ঝান্ডা তুললাম, তাহলে শুদ্ধ হয়ে গেলাম? বিজেপি চায় এইটাই দেশ। আমি জনগণ মনোদি হচ্ছে বলে আমি উঠে দাঁড়ালাম না, তাহলে আমি মানে ঘুষবৈঠিয়া হয়ে গেলাম, তাহলে আমি পাকিস্তানি হয়ে গেলাম, তাহলে আমি দিমাগি নকশাল হয়ে গেলাম, তাহলে আমি অ্যান্টি ন্যাশনাল হয়ে গেলাম। বিজেপি এইটাই চালাতে চাইছে, এটা কোনো নয়। অনেক বড় বড় লোক আমাদের দেশের জন্য যে অবদান রাখে, দেশের জন্য যে প্রাণ দিচ্ছে, আমাদের সেনাবাহিনী, আমাদের বিদেশে আমাদের বর্ডার লাইন গার্ড দিচ্ছে। চীনের সাথে রেগুলার সংঘাত হচ্ছিল, পাকিস্তানের সাথে সংঘাত তো কাশ্মীর জুড়ে রয়েছে, পাক অকুপাইড কাশ্মীরের ধারেও আমাদের সেনাবাহিনীকে সর্বদা তৎপর থাকতে হচ্ছে। তাহলে এই যে সংঘর্ষে তারা মারা যাচ্ছে, তারা জনগণ কোনো গাইনি বলে তারা অ্যান্টি ন্যাশনাল হয়ে গেল? তারা তো নিজের জীবন দিচ্ছে দেশের জন্য। এই বিজেপি ভুল বলি বসিয়ে, অন্ধভক্ত করিয়ে, হ্যাঁ, ওই চাঁদা চুরির মতো, রাম মন্দিরের মতো মোদী মন্দির বানিয়ে আমাদের সবাইকে ভুল বোঝাচ্ছে। এটা মানুষরা বুঝবে কবে? শুধু 3000, 4000 PM আবাস যোজনা, জনধন যোজনা, উজালা যোজনা এসব করে আমাদের ঘুষ দিয়ে আমাদের ভুল বুঝিয়ে রাখা হয়েছে। আমরা জানি এগুলো দিলেই আমরা ভালো থাকবো। মানুষ তো বেসিক্যালি স্বার্থপর, নিজের স্বার্থটা রক্ষা হলেই হয়ে গেল। তাহলে প্রশ্নটা কোথায়? আমি জনগণের জন্য উঠে দাঁড়ালাম না, কিন্তু দেশের জন্য এমন কিছু করলাম যা তুকারাম মুন্ডের মতো। আমি বন্দে মাতরম স্ট্যান্ডে গাইলাম না বা জানলাম না, তবুও দেশের জন্য আমি প্রাণ দিলাম বর্ডার লাইনে গিয়ে, ভারতের। তাহলে আমি ক্যান্ডিডেশনাল, আমি তিরঙ্গা পতাকা তুললাম না, অথচ দেশের জন্য এমন বৈজ্ঞানিক একটা উদ্ভাবনা করলাম যাতে দেশের নাম রোশন হয়, তাহলে সে অ্যান্টি-ন্যাশনাল হয়ে গেল। এইগুলো দাগিয়ে দিয়ে বিজেপি বা যে কোনো শাসক এগুলো দাগিয়ে দিয়ে মানুষকে চুপ করিয়ে, অন্ধভক্ত করিয়ে, উল্টোপাল্টা ইতিহাস লিখিয়ে আমাদের ভুল বোঝাচ্ছে। আমাদের পরের প্রজন্ম তা কিন্তু মেনে নেবে না। যেমন জেনজি আন্দোলন রয়েছে, যে আলফা হয়ে গিয়ে আসছে, তাহলে বুঝতে পারছেন, যুক্তি দিয়ে তারা বিচার করবে। আজকে ইন্টারনেটের যুগ, সবকিছু 2বার 3বার তারা ক্রস চেক করে নেয়।
সমস্ত ঘটনা। মোদিজি, আপনি স্বীকার করুন যে যেটা ভালো করেছেন, আপনি কিছু কিছু ভালো কাজ করেছেন। মোদিজির কেন এত ভয় যে উনি ওনার অবর্তমানে, মানে উনি যখন ইহলোক ত্যাগ করবেন তখন ওনার নামে কিছু হবে না? আমার দেশের সমস্ত প্রধানমন্ত্রীর নামে কিছু না কিছু এই দেশে আছে। আজ অব্দি যত প্রধানমন্ত্রী হয়েছে, উনিও প্রধানমন্ত্রী হিসেবে যা যা উনি কর্তব্য পালন করেছেন, ওনার অবদান রেখেই ওনার নামে অনেক কিছু হবে। হ্যাঁ, ওনার নামে আগেই মোতেরা স্টেডিয়াম জীবিত থাকতে, হ্যাঁ, গুজরাটের বুধনের স্টেডিয়াম হয়ে গেল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। উনি নিজে তখন বাধা দিলেন না, বললেন না যে আমার নামে করো না, এটা কোনো হয় না। চীনে কোনো নেতার নামে কোনো কিছু নেই, মাহমুদুলিয়াম ছাড়া আর চীনের কোনো কোনো নেতার নামে কিছু নেই। আমেরিকা আছে, বেঁচে থাকতেই তাদের নামে হয়ে যায়। তা আমেরিকার মতো উনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রাম্পকে নিয়ে বরণ করে দেখালেন। কি দেখালেন দেশকে, পৃথিবীকে? দেশ তো সেই গরিবই আছে। ট্রাম্পকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন তো পর্দা টেনে গরিবকে ঢাকনা দিয়ে দেখানো হয়েছে, বস্তি ঢাকনা দিয়ে দেখানো হয়েছে। ভারত তো আসলে বেসিক্যালি গরিব দেশ, সেটা স্বীকার করতে অসুবিধা কোথায়? তা এই যে, তা উনি কি চাইছেন? মোদিজি কে চাইছেন আমাদের বিশ্বগুরু বানাতে, বিশ্বগুরুর জন্য বিজ্ঞান প্রযুক্তির উন্নতি করতে হবে, সেটা উনি মন দিন। উনি সবাই অন্ধভক্ত, গোবর আর গোমূত্র খেয়ে থাকবেন, অথচ কি গরুকে মেরেই, গরুকে না হলে মহিষকে মেরে, গরুরই জাত ভাই, মহিষকে মেরে আমরা বিদেশে রপ্তানি করে এত কোটি কোটি টাকা ইনকাম করবো। সেই কোম্পানি আপনাদের টাকা দিয়ে পিএম কেয়ার ফান্ড, তারপরে ইলেকট্রাল বন্ডে টাকা দিয়ে আপনাদের সমৃদ্ধ করবে। এটাই কি আপনি চান? এই করে কি বিশ্বগুরু হবে?